ওয়ালাইকুম, শুভ সকাল। আমার যে এই ফ্রন্ট ইয়ার্ড এবং ব্যাক ইয়ার্ড সব জায়গায় আলহামদুলিল্লাহ অনেক ফুল গাছ লাগানো হয় সামারের সময়। তো সব ফুলই এখন কিছু এত গরমের পরে কিছু ফুল ঝরে যাওয়ার সময় হয়েছে। তো এখন আমি যে ফুলগুলা ঝরে যাচ্ছে সেগুলা উঠিয়ে নিয়ে যাব। সব ফুল তো নষ্ট হয়ে যায় ঝরে যাওয়ার সময়, হলে যে এরকম ঝরে পড়ে যায়। যেহেতু আমার রিমঝিম সুনসুনি ফুল খায়, ওদেরকে ফুল আমি কিনে এনে প্যাট শপ থেকে খাওয়াতে হয়। তো বাসায় যেহেতু সামারে অনেক ফুল থাকে, তো কেন শুধু শুধু কিনে আনবো? যেই ফুলগুলো আমার বাগানে হয় সেই সব ফুলই আমরা ওকে কিনে এনে খাওয়াই। যেমন গোলাপ ওদের কিনে এনে খাওয়াইতে হয়। আমি জানি না আপনারা জানেন কি না, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখবেন। অনেকেই আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখেন, কারণ ওইটা ফেসবুকের ইয়েতে আসে, আমি চেক করলে দেখতে পারি কোন কোন দেশ থেকে বেশি ভিডিও দেখা হয়। তো বেশিরভাগই বাংলাদেশি এবং ইন্ডিয়ান দেখেন। তো যারা বাংলাদেশ থেকে দেখছেন আর যারা জানেন না তাদেরকে বলছি, আমার মনে হয় বাংলাদেশে অনেকেই জানেন না খরগোশরা যে ফুল খায়। অবশ্যই কেউ খাওয়ায়ও না ফুল বাংলাদেশে। এবং গরুর যে অনেকে খড় খাওয়ায়, গরুর খড় এরা খায় না, বাট ওদের খড় আলাদা, যেটা ত্রিমুটি হেয়ে আছে, অন্য অন্য হেয়ে আছে। তবে ত্রিমুটি হেটা খুবই এক্সপেন্সিভ, এটা নিয়েও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম। যে হেটা আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াই, মানে রিমঝিম ঝিলমিলকে খাওয়াতাম। আচ্ছা, যেটা বলতেছিলাম, যেমন আমার এই ফুলগুলা যেগুলো ঝরে যাওয়ার সময় হলো সেগুলোকে আমি উঠিয়ে নিয়ে যাব। যেহেতু বাগানে এত ফুল হয়, এগুলো নিয়ে যাই। খরগোশরা কিন্তু গোলাপ খায়, গোলাপের পাপড়ি খায়, তারপরে গাঁদা ফুল আছে না, গাঁদা ফুলের পাপড়ি খায়। তারপরে এই যে একটা ফুল, এটা কাইন্ড অফ ডালিয়ার মতো, এটা ডালিয়া না, এটার একটা নাম আছে, বাট দেখতে অনেকটা ডালিয়ার মতো। এই ধরনের ফুল ওরা খায়। তো এগুলাই আমরা প্যাট শপ থেকে কিনে আনি। তো যেহেতু আমার বাগানে হয়, তো সেটা ওরা খায়। তো আমি এটা নিয়ে যাব উঠিয়ে। এই যে এই ফুলগুলো ওরা খায়, এগুলা যেমন ঝরে যাওয়ার সময় হয়েছে, এগুলা এই যে এগুলা ঝরে যাবে, তো এগুলাকে আমি উঠিয়ে নিয়ে যাব। এগুলাও খায়। এটার একটা নাম আছে, আমি ভুলে গেছি এই ফুলটার নাম। এটাকে আমি বলি কামোমিলা, ইটালিয়ান ভাষায় কামোমিলা বলে। তো এই ফুলগুলাই আমি এখন উঠিয়ে নিয়ে যাব। আর গাঁদা ফুল আমার বাগানে এবছর অনেক লাগিয়েছি। এর পাপড়ি থেকে গাঁদা ফুল হয়, শুকিয়ে রেখেছিলাম, সেগুলো অনেক লাগিয়েছি, উঠে নাই। আর উঠলেও ওদেরকে এত রোদের কারণে মরে গিয়েছে। এই যে একটা আছে, আর এই যে আছে, এগুলো শুকানো আরও আছে ব্যাকয়ার্ডে। তো এই ফুলগুলাই ওরা খায়। তো আমি নিয়ে যাব, অনেকগুলো ফুল এখানে আছে তুলে নিয়ে যাওয়ার জন্য। এই যে পিটুনিয়াও কিন্তু আমার ঝিলমিল এবং রিমঝিম খুব মজা করে ইয়ামি করে খায়। আমার রিমঝিম ঝিলমিল পিটুনিয়াও খায়, তো ওদেরকে আমি পিটুনিয়াও খাওয়াই। আর এই যে এই ফুলটা, যেগুলো ঝরে যাওয়ার সময় হয় সেগুলোকে আমি উঠিয়ে উঠিয়ে নিয়ে যাই ওদের জন্য। ব্যাকয়ার্ড থেকে অনেকগুলো উঠিয়ে নিয়ে গিয়ে খাইয়ে ফেলছি। যতটুকু ইনস্ট্যান্ট খাওয়ানো যায় ততটুকুই খাওয়াই, আর বাকি বেশি ফুল হলে সেগুলোকে আমি শুকিয়ে সামারে রেখে দেই উইন্টারে খাওয়ানোর জন্য, যখন অত অ্যাভেলেবেল ফুল থাকে না। তো চলেন এত কথা না বাড়িয়ে, আমার আগের লন্ডনের ভিডিওগুলোতে দেখবেন আমি আমার ঝিলমিল রিমঝিমকে এরকম ফুল তুলে তুলে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট শেষ করে চলে যেতাম বাগানে ফুল উঠানোর জন্য। তো চলেন যাই, রিমঝিমের জন্য যা যা ফুল আজকে সংগ্রহ করব সেগুলো উঠিয়ে নেই। এগুলা ঝরার সময় হয় নাই, ঝরার সময় হোক আর না হোক, আমি কিন্তু একদম ফ্রেশ ফুল নিয়েও আমার বাচ্চাদেরকে আমি খাইয়ে ফেলি। তো এই যে এগুলা ঝরে যাবে, নিয়ে যাই। ও যেহেতু খায়, ফ্রেশ ফ্রেশই খাইয়ে ফেলবো। অন্য জায়গা থেকে নেই আরও। যে লিলি ফুটছে, আমার লিলি গাছ কিন্তু অনেক আছে, শুধু এই বছর এত লেট করে এই লিলিগুলাই ফুটছে, আরও আছে বাট ফুটে নাই, এগুলাই শুধু ফুটছে। আর এই লিলি ফুলের এত সুন্দর স্মেল, এগুলো আমি কিনছিলাম এখানে এসে। লুটনেরগুলো তো লুটনেই রয়ে গিয়েছে, আর একটা গিফট পেয়েছিলাম পিঙ্ক কালারের লিলি, সেটা এবছর ফুটেই নাই, গাছটা একদম নষ্ট হয়ে গেছে রোদের কারণে। একটা আশ্চর্য জিনিস দেখাই, এই যে এই গোলাপ গাছটা, একটা কলি, দুইটা কলি, তিনটা কলি, আর একটা মাঝখানে ফুল, গাছে কিন্তু কিছুই নাই, বাট একটা ফুল ফুটছে আর তিনটা কলি।
এই যে দেখেন, শুধু উঠায়া নিয়ে খাওয়াইলে হয় না, ফুলে কিন্তু পোকা থাকে। এই যে পোকা, এই পোকা যদি সে খায় তাহলে কিন্তু তার সমস্যা হবে। সো উঠিয়ে নেওয়ার আগে দেখে দেখে নিতে হয়। এখন ফুলটা ছিঁড়তে গিয়ে দেখলাম এই যে এই ফুলের মধ্যে পোকা। সো এই ফুলটা আমি আমার সুনসুনিকে খাওয়াবো না, খাওয়ালে ওর মুখে গা হয়ে যাবে। আর যেহেতু আমার বাচ্চাটা এমনিও অসুস্থ, ওদেরকে কিন্তু আমরা একদম নিউবর্ন বেবির মতো টেক কেয়ার করি। এই ফুলটা একদমই ফ্রেশ, ছিঁড়াই যাচ্ছে না। ঠিক আছে, আমি এখন অনেক ফুল হয়েছে উঠিয়ে নেওয়ার মতো, সব ফুলে আমি উঠিয়ে নিয়ে যাব। এগুলো সব ফ্রেশ, ছিঁড়াই যায় না। দেখে দেখে নিব কোনো পোকা টোকা আছে কি না। এই যে এই ফুলটার মধ্যেও পোকা, সি এই ফুলটাও নিব না। দেখে দেখে নিতে হবে কোন ফুলের মধ্যে পোকা আছে কি নাই। এই গাছটাতে এত পোকা কেন? এটাতে নাই। তো ঠিক আছে, আমি অফ ক্যামেরায় সবগুলা ফুল পেরে নেই, দেন আমি শেয়ার করব। যেহেতু ফুলে পোকা, দেখে দেখেছি। আমার সব ফুল উঠানো শেষ, যা যা ফুল ছিল আজকের। ফুল উঠালে আরও ফুল আছে, তো সব ফুল তার উঠানো যাবে না। আমি ফ্রেশ ফুলও উঠিয়ে নিয়েছি। এখন এই ফুলগুলা দিব আমার রিমঝিম সুনসুনি, দেখবেন কত মজা করে খাবে। ফুল উঠিয়ে নিয়ে যাচ্ছিলাম, এসে দেখি এই যে গোলাপ গাছটার তো এই ভেরি এক্সপেন্সিভ গোলাপ। এটা গোলাপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, গোলাপগুলা ফুল ফুটে না এরকম, মানে যেগুলা আমরা সুপার শপ থেকে কিনে এনে মানে গিফট করি কাউকে, বুকেটের মধ্যে থাকে যে ধরনের ফুল, সেই ধরনের ফুল এগুলা। এই যে এগুলা সম্পূর্ণ ফুটে না, এগুলো এরকমই থাকে, কলিটা যেরকম থাকে সেম, এটা ফুটার পরও এরকম থাকে, আর বিশাল সাইজের হয়। তো এখন দেখি এত রোদে এই ফুলগুলা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন কি অবস্থা, যে নষ্ট হয়ে যাচ্ছে। ফুল কিন্তু কেবল ফুটছে, রোদের কারণে হয়ে যাচ্ছে। তো আমি রিমঝিমকে খাইয়ে ফেলবো, তাই উঠিয়ে নিয়ে গেলাম। সেগুলো আছে ভালোই। তো এখন এইগুলা নিয়ে দিই ওকে, যেগুলাই উঠাইছি সবগুলো এখন দিয়েই দিলে দেখবেন ও নিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ও ইয়াম ইয়াম করে খাবে, ওর যেহেতু পছন্দ। যে রিমঝিম, রিমঝিম সি ইয়ামি। এই যে দেখেন, দেওয়ার সঙ্গে সঙ্গে মাশাআল্লাহ ও খেয়ে নিচ্ছে। রিমঝিম এখন বসে বসে খাক, পরে আমি শেয়ার করবো। আস্তে আস্তে করে খাক, কথা বললে সে খাবে না, পরে আবার একদিন শেয়ার করব।